শুরু করেছিলাম ঘোষ ডক্টর নামের একটা অসাধারণ কোরিয়ান ড্রামার এক্সপ্লেনেশন, যার প্রথম পর্বে দেখানো হয়েছিল ইয়াংমিনের আত্মা হসপিটালে ভর্তিরত চেয়ারম্যানের ছেলেকে ফলো করলে সে জানতে পারে আসলে তার অ্যাক্সিডেন্টের পেছনে হসপিটালের ডাইরেক্টর এবং ওই ব্যক্তির মিলিত ষড়যন্ত্র রয়েছে। আর এটা জানার পরে সে সম্পূর্ণ হতবাক হয়ে পড়ে, কারণ ওই হসপিটালের ডাইরেক্টর যে তার সঙ্গে এমনটা করতে পারে সেটা সে কখনো কল্পনাও করেনি। অন্যদিকে দেখা যায় তেইহুন নামের সেই ডাক্তার তার বেশ কিছু সহকর্মীকে নিয়ে ইয়াংমিনের কেবিনে আসে। এরপর তারা ইয়াংমিনকে সেখান থেকে একটা বিশেষ কেবিনে ট্রান্সফার করে, যেখানে সেই সমস্ত রোগীদের রাখা হয়েছে যাদের বাঁচার কোনো সম্ভাবনা নেই। তেইহুন তার সহকর্মীদের বলে এরা হলো সেই সমস্ত রোগী যাদের বাঁচার চান্স কম থাকায় ইয়াংমিন তাদের চিকিৎসা না করে সেখানেই ফেলে রেখেছে, আর আজ ভাগ্যের পরিহাসে তাকেও এই রোগীগুলির সঙ্গেই রাখা হয়েছে। এটা শোনার পর ইয়াংমিন অনেক কষ্ট পায়। সে অতীতে করে আসা নিজের ভুলগুলো বুঝতে পারে। এরপর ইয়াংমিন তার আশেপাশে লক্ষ্য করলে ওই কেবিনে ভর্তি থাকা রোগীদের আত্মাকে দেখতে পায়, যারা সবাই ইয়াংমিনের ওপরে অনেক ক্ষুব্ধ ছিল। ইয়াংমিন তার অতীতে করে আসা ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য সুংতাকের শরীরে প্রবেশ করে এবং অতীতে ফেলে আসা সমস্ত রোগীর চিকিৎসা করার সিদ্ধান্ত নেয়। এরপর দেখতে দেখতেই সে এমন অসংখ্য রোগীর সার্জারি করে তাদের প্রাণ বাঁচায়। প্রতিটা সফল সার্জারির পর সুংতাক সবার কাছে হিরো হয়ে যেত। সুংতাক প্রত্যেকটা সফল অপারেশনের পর সিসিটিভি রুমে গিয়ে তার সমস্ত ফুটেজ ডিলিট করে দিত, কারণ সে চাইতো না অপারেশনের সময় ইয়াংমিন যে তার শরীরে ভর করে সেটা অন্য কেউ জানতে পারুক। তো যাই হোক, দিনের পর দিন এমন অসংখ্য অপারেশনের কারণে সুংতাক বেশ দুর্বল হয়ে পড়ে। তাই সে একদিন হসপিটাল থেকে ছুটি নিয়ে বাড়িতে রেস্ট করার সিদ্ধান্ত নেয়। তবে দুর্ভাগ্যবশত ওই দিন হসপিটালে অনেক বড় একটা ঘটনা ঘটে। আসলে ইয়াংমিনের শরীরটাকে তার কেবিন থেকে অন্য একটা কেবিনে ট্রান্সফার করা হচ্ছিল। তাই ইয়াংমিন দৌড়ে তার শরীরের কাছে আসে এবং সে দেখতে পায় তার শরীরটাকে একাধিক ডাক্তার একসঙ্গে ঘিরে রয়েছে, যে কারণে ইয়াংমিন নার্ভাস হয়ে চারিদিকে সুংতাককে খুঁজতে শুরু করে, যাতে সে পুনরায় সুংতাকের শরীরে প্রবেশ করে তাদেরকে আটকাতে পারে। এখান থেকে সিন ডাইরেক্টরের কাছে শিফট হলে দেখা যায় তেইহুন নামের সেই ডাক্তার ডাইরেক্টরের কাছে ইয়াংমিনের শরীরটাকে অন্য কেবিনে না সরানোর জন্য অনুরোধ করে, কারণ সে তার অতীতে করে আসা কৃতকর্মের জন্য প্রায়শ্চিত্ত করতে চায়। তবে তার মুখে এমন কথা শুনে ডাইরেক্টর অনেক রেগে যায় এবং তাকে পুনরায় মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে যে শুধুমাত্র প্রফেসর পদটা পাওয়ার জন্যই সে ইয়াংমিনের এত বড় ক্ষতি করেছে, এবং একই সাথেই সে তাদের সঙ্গে হাত মিলিয়ে টাইকুন কোম্পানির চেয়ারম্যানকে হত্যা করার জন্য তার শরীরে বিষ ইনজেক্ট করেছে। এদিকে ইয়াংমিন তখনও পুরো হসপিটালে সুংতাককে খুঁজে বেড়াচ্ছিল, আর তখনই সে দেখতে পায় হসপিটালের ডিন তার শরীরটাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে। তবে ঠিক এই মুহূর্তেই সেখানে সুংতাক চলে আসে। সে কোনো রকমে ডিনের হাত থেকে ইয়াংমিনের বডিটা নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, যা দেখে ডিন তার পিছু করা শুরু করলে হসপিটালের সেই সাফাই কর্মী অর্থাৎ ডক্টর ডেন্টের আত্মা সেই ডিনকে আটকে নেয়। এদিকে সুংতাক যখন ইয়াংমিনের শরীরটা নিয়ে সামনের দিকে এগোচ্ছিল তখন হসপিটালের ডাইরেক্টর তাকে আটকে নেয়। তবে ডাইরেক্টর তাকে কিছু বলার আগে সেখানে ইয়াংমিনের এক্স গার্লফ্রেন্ড সুজন চলে আসে। সে ইয়াংমিনের শরীরে কাউকে টাচও করতে দেয় না, এমনকি সে বলে সে হলো ইয়াংমিনের গার্ডিয়ান। এরপর সে যখন ইয়াংমিনের বেডের সামনে বসেছিল তখন অতীতে ইয়াংমিনের সঙ্গে ব্রেকআপ করার জন্য সে অনেক গিল্টি ফিল করতে থাকে, আর এই সবকিছুই ইয়াংমিনের আত্মা পেছনে দাঁড়িয়ে দেখতেছিল। সে বুঝতে পারে সুজন তাকে এখনো ভালোবাসে। এরপর সুজন সেখান থেকে উঠে চলে যেতে থাকলে ইয়াংমিনও তার পিছু নেয়। তবে বেশ কিছুটা পথ যাওয়ার পর সে তার শরীর থেকে 100 মিটার দূরত্বের গণ্ডিতে আটকে যায়। তবে ঠিক এই মুহূর্তেই সেখান থেকে সুংতাক যাচ্ছিল, আর এটা দেখা মাত্রই ইয়াংমিন কোনো কিছু না ভেবেই সুংতাকের শরীরে প্রবেশ করে এবং সুজনের পিছু নিতে শুরু করে। তবে কিছুটা পথ যাওয়ার পরে সে তাকে কোথাও খুঁজে পায় না। তবে তা সত্ত্বেও সে খুব একটা বেশি মন খারাপ না করে সারাদিন গাড়ি চালিয়ে পুরো শহরটা ঘুরে বেড়ায়। তবে এর মধ্যেই এক পর্যায়ে সে গাড়ি থেকে নামলে এক মহিলার সঙ্গে হঠাৎ করেই তার ধাক্কা লাগে, যার ফলে ইয়াংমিনের আত্মা সুংতাকের শরীর থেকে ছিটকে বেরিয়ে যায় এবং এর সাথে সাথেই তার আত্মা ধীরে ধীরে উধাও হতে শুরু করে, কারণ সে তার শরীর থেকে 100 মিটারের বেশি দূরত্বে ছিল। আর এমনটাই যদি আর কিছুক্ষণ চলতে থাকে তাহলে হসপিটালের বেডে পড়ে থাকা তার শরীরটাও মারা যাবে। তাই ইয়াংমিন সুংতাকের কাছে তার প্রাণ ভিক্ষা চায়। তবে সুংতাক ইয়াংমিনের দিকে না তাকিয়ে তার সঙ্গে ধাক্কা খাওয়া সেই মহিলাটির দিকে গুরুত্ব দেয়, কারণ ওই মহিলাটি অজ্ঞান হয়ে গিয়েছিল এবং তাকে দেখে মনে হচ্ছিল সে যেন আগে থেকেই কোনো এক বিশেষ রোগে আক্রান্ত। এদিকে ইয়াংমিনের আত্মা যখন পুরোপুরি উধাও হয়েই যাচ্ছিল ঠিক তখনই সুংতাক তাকে নিজের শরীরে প্রবেশ করার জন্য আহ্বান জানায়। এরপর ইয়াংমিন কোনো রকমে সুংতাকের হাত ধরে তার শরীরে প্রবেশ করে এবং একটুর জন্য প্রাণে বেঁচে যায়। সে সুংতাকের শরীরে প্রবেশ করা মাত্রই
একটা কাঁচিকে অ্যালকোহল দিয়ে ভালো করে ধুয়ে নেয় এবং রাস্তার মাঝখানেই ওই মহিলার গলায় থাকা একটা টিউমারের প্রাথমিক ট্রিটমেন্ট করে তাকে কোনো রকমে বাঁচিয়ে নেয়। এরপর ওই মহিলাকে হসপিটালে নিয়ে আসা হয়। এদিকে তেইহুন যখন জানতে পারে সুনতাক নিজেই এই ক্রিটিক্যাল সিচুয়েশনটি হ্যান্ডেল করেছে, তখন সে পুরোপুরি হতবাক হয়ে যায়। আসলে ইয়াংমিনের কোমায় যাওয়ার পর থেকে হসপিটালে তেমন কোনো ভালো সার্জন না থাকায় অনেক রোগীর চিকিৎসা পেন্ডিং রয়েছে। তাদের মধ্যেই একটা ছোট্ট বাচ্চাও ছিল, যার অবস্থা এতটাই খারাপ ছিল যে কোনোভাবেই কোনো ডাক্তারই তার অপারেশন করতে রাজি হয় না। এমনকি অতীতে ইয়াংমিন নিজেও ওই বাচ্চাটার অপারেশন করতে রাজি হয়নি। তবে এখন ওই বাচ্চা মেয়েটার অবস্থা দেখে তার অতীতের কৃতকর্মের জন্য অনেক খারাপ লাগে। তাই এরপর থেকেই সে আগের থেকেও অনেক বেশি মাত্রায় সুনতাকের শরীরে প্রবেশ করতে শুরু করে, যাতে সে তার অতীতে ফেলে আসা সমস্ত ক্রিটিক্যাল সার্জারিগুলো সম্পন্ন করতে পারে। এভাবেই দিনের পর দিন সে এমন অসংখ্য রোগী চিকিৎসা করে তাদের প্রাণ বাঁচায়, যার ফলে যে সমস্ত আত্মারা এতদিন ধরে তাকে ঘৃণা করত তারাও এখন তাকে সম্মান করতে শুরু করে। এরপর ইয়াংমিন যখন তার নিজের কেবিনে ফেরে তখন সেখানে সে তার বডিটাকে দেখতে পায় না। আসলে সুজান তার বডিটাকে আগে থেকেই একটা ভিআইপি রুমে শিফট করে নিয়েছিল, কারণ এখন থেকে ইয়াংমিনের দেখাশোনার জন্য সে তার সঙ্গেই থাকবে। এই সময় ডাইরেক্টর হান এসে সুজানের সঙ্গে কথা বলতে থাকে, আর এখানেই আমরা জানতে পারি আসলে ডাইরেক্টর হান অনেক আগে থেকেই সুজানকে পছন্দ করে, তবে সুজান তাকে কোনোভাবেই পাত্তা দেয়নি। ডাইরেক্টর হান যখন সুজানকে তার মনের কথাগুলি বলতেছিল তখন ইয়াংমিনের আত্মাও সেখানে দাঁড়িয়ে এই সবকিছুই শুনছিল। ডাইরেক্টরের মুখে এমন সব কথা শুনে তার অনেক রাগ হলেও সে কিছুই করতে পারে না। তো যাই হোক, পরের দিন সকালবেলায় সুজান খবরের পেপারে লক্ষ্য করে সেখানে ছাপা রয়েছে তার বাবার জ্ঞান ফিরে এসেছে। আসলে এই খবরটি তার ভাই জিনফিওক ইচ্ছে করেই ছাপিয়েছে। বাবার জ্ঞান ফিরে আসার কথা শুনে সুজান তার বাবার সঙ্গে দেখা করতে যায়, তবে কেবিনের বাইরে থাকা তার ভাইয়ের সিকিউরিটি গার্ড কোনোভাবেই তাকে ভেতরে যেতে দেয় না। এটা দেখে ইয়াংমিন নিজেই ওই কেবিনের ভেতরে প্রবেশ করে এবং দেখতে পায় চেয়ারম্যান তখনও কোমাতেই রয়েছে। আসলে এই সবকিছুই চেয়ারম্যানের ছেলে জিনফিওকের চাল ছিল। সে তার বাবার জ্ঞান ফিরে আসার মিথ্যে খবর প্রচার করার জন্য স্টক মার্কেটে তাদের কোম্পানির শেয়ার অনেক বেড়ে যায়, আর এভাবেই বাড়তে বাড়তে ওই শেয়ারের মূল্য যখন আকাশছোঁয়া হবে তখন সে ওই স্টকগুলিকে চড়া দামে বিক্রি করে দেবে, আর তারপর ইচ্ছে করেই তার বাবাকে মেরে ফেলবে, যার ফলে স্টক মার্কেটে এক বিশাল বড় ধস নামবে। তখন সে পুনরায় চড়া দামে বিক্রি করা ওই স্টকগুলোকে স্বল্প পরিমাণ অর্থ দিয়ে কিনে নেবে। এরপর দেখা যায় ইয়াংমিন তেইহুনের পিছু করতে শুরু করে এবং সে জানতে পারে আসলে তেইহুন ওই হসপিটালের ডাইরেক্টর এবং চেয়ারম্যানের ছেলের সঙ্গী ছিল, আর তাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল চেয়ারম্যানের শরীরে বিষ ইনজেক্ট করার জন্য। এই সব কিছু জানার পর ইয়াংমিন মনের দিক থেকে বেশ ভেঙে পড়ে, কারণ সে তেইহুনকে অনেক ভরসা করত। এরপর সে রেগে গিয়ে তেইহুনকে মারানোর চেষ্টা করে, তবে এতে কোনো লাভ হয় না। তেইহুনকে সে উচিত শিক্ষা দিয়েই ছাড়বে। তাই সে রাতের বেলায় সুনতাকের শরীরে প্রবেশ করে তেইহুনের রুমে আসে এবং তাকে সাবধান করে বলে সে যদি দ্বিতীয়বার এমন কোনো কুকর্ম করে তাহলে সে তাকে প্রাণে মেরে ফেলবে। সুনতাকের মুখে এই সমস্ত কথা শুনে তেইহুন বেশ ঘাবড়ে যায়। তাই সে দৌড়ে এসে সুনতাকের কলার ধরে তাকে জিজ্ঞাসা করে এসব ঘটনা তুমি কিভাবে জানলে? তবে ততক্ষণে যেহেতু ইয়াংমিন সুনতাকের শরীর থেকে বেরিয়ে গিয়েছিল তাই সুনতাক বুঝতেই পারে না যে তেইহুন তাকে কি বলতে চাইছে, কিন্তু সে এটা ভালোভাবে বুঝতে পারে যে এতক্ষণ ধরে তার শরীরে ইয়াংমিন ভর করেছিল। তাই সে দ্রুত কন্ট্রোল রুমে গিয়ে সমস্ত সিসিটিভি ফুটেজ ডিলিট করে দেয়, যাতে কেউ এটা জানতে না পারে যে ইয়াংমিনের আত্মা মাঝে মধ্যেই তার শরীরে ভর করে। এর ঠিক কিছুক্ষণ পরেই তেইহুন আসে সিসিটিভি ফুটেজ চেক করার জন্য, তবে সেখানে সে কিছুই দেখতে পায় না। এদিকে সুজেন যখন ইয়াংমিনের রিপোর্ট চেক করছিল তখন সে বুঝতে পারে ইয়াংমিনের মানসিক অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে আসছে, আর এভাবেই চলতে থাকলে তাকে বাঁচানো প্রায় অসম্ভব। ইয়াংমিন যখন এইসব দেখে তখন তার মনে পড়ে আঙ্কেল ডেন তাকে বলেছিল সে যত বেশি পরিমাণ অন্যের শরীরে তার আত্মাকে প্রবেশ করাবে কোমাতে পড়ে থাকা তার শরীরের অবস্থা ততই খারাপ হতে থাকবে, আর তার শরীর যদি একবার মারা যায় তাহলে তাকে সারা জীবন এমনভাবেই আত্মা হয়ে ঘুরে বেড়াতে হবে। ইয়াংমিন লক্ষ্য করে সুজান ওই রিপোর্টটা পড়ার পর অঝরে কাঁদতে শুরু করেছে। এমনকি সে এটাও বলে তুমি যদি সুস্থ হয়ে যাও তাহলে আমি সারা জীবন তোমার সঙ্গেই থাকবো। আর এটা শোনা মাত্রই ইয়াংমিন দ্রুত সুংতাকের শরীর থেকে বেরিয়ে যায় এবং শপথ নেয় সে আর কখনোই অন্য কোনো শরীরে প্রবেশ করবে না। ঠিক এই সময় দেখা যায় পেছন থেকে একটা প্রেতাত্মা অদ্ভুতভাবেই ইয়াংমিনের ওপর নজর রাখছিল। আসলে এই আত্মাটা কার, আর কেনই বা সে ইয়াংমিনের ওপর এমনভাবে নজর রাখছে? জানতে হলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই সিরিজের তৃতীয় পর্ব নিয়ে।